হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা হয়তো আমার আগের ব্লগটা দেখেছেন, আগের ব্লগে দেখেছেন আমি কক্সবাজার এসেছি, কক্সবাজার এসে হালকা পাতলা ঘুরছি, তারপরে আবার বাসা চলে গেছি, শরীরটা অসুস্থ ছিল। আজকে আবার দিকটা বাকিস করে যাচ্ছি। দেখেন আমার পিছনে আপনারা দেখতেই পারতেছেন যে কক্সবাজার অনেকটা ঢেউ। তা আমরা এখান থেকে আবার নদীটা থামছি। আবার এখান থেকে আমরা আরো সুন্দর সুন্দর জায়গা যাবো। এই কক্সবাজারে যেহেতু সুন্দর সুন্দর জায়গাগুলো আছে যেগুলো আপনাদের দেখানোর মতো, সেগুলো দেখানোর জন্য আজকে আমি এই ব্লগটা দেখাচ্ছি। আর আমার ফ্যামিলির সাথে আসছি, তাই ওই ব্লগটাও আপনারা সবাই দেখে আসুন। যদি না দেখে থাকেন তো অনেক সুন্দর সমুদ্র সৈকত, এখন আরো সুন্দর লাগতেছে। আপনারা হয়তো শুনতে পারতেছেন আওয়াজ সমুদ্র সৈকতের, আমার পিছিয়ে সমুদ্র সৈকত। তো একটা কথাই আপনাদের বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পেজটা ফলো করে দেন। পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া থাকবে ডিসক্রিপশনে। ইনস্টাগ্রামটা যে পারলে প্লিজ ফলো করে দেবেন। আর আমার ভালোবাসার মানুষদের সবাইকে আমি ভালোবাসি। কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু জিনিস নিছি। আর একটা কথা, আমার বন্ধু সুজিব হাসান মানে শামসু ভাইয়ের জন্য একটা নতুন ভাইয়ের জন্য একটা গিফট করে নিছি, যেটা বাইরে লেগে এক বোতল পানি নিয়ে নিয়েছি দুষ্টাইম ফাইলাম করার জন্য। আর এই পানি নিয়ে অনেক দুষ্টাইমি হবে, যেগুলি ব্লগ আপনারা পাবেন, তার জন্য আগে বলে রাখলাম। তারপর অনেকের জন্য অনেক কিছু নিছি যেটা আমি ব্লগে বলবো না, সরাসরি তাদের হাতে দিব। আর এই জায়গাটা অনেক সুন্দর গাইস, এখানে আসলে প্রকৃতির মাঝখানে অনেক ভালো লাগে। এত সুন্দর জায়গা, আসতে পারলেও মজাই আর মজা, মজার কোনো শেষ ঠিকানা নাই। এত মজা লাগতেছে এই জায়গাটা, আমার কাছে তো বিভিন্ন ভাবে লাগতেছে। যে গাড়িটা আসছি, গাড়ির ড্রাইভারটাও ভাই জোস, আমরাও জোস, পুরাই মাখা মাখা হয়ে গেছে, পুরাই 100। বললেন চলেন একটু সমুদ্র সৈকতে ফিল নেওয়া যাক। আর আমি সমুদ্র সৈকতের দিকে চলে যাই, চলেন স্টার্ট গাইস। আর অ্যান্ড্রয়েড সেট নিয়ে আসা পুরাই বোকামি, কারণ অ্যান্ড্রয়েড সেটের ছবি হয় না। পারলে আইফোন নিয়ে আসবেন, নাহলে ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসবেন। আর এখানে ডিএসএলআর ক্যামেরাদের ওনাদের দাম বেশি চায়। আর 2000 ফিল্ড আপনারা যদি নিতে পারেন, সাউন্ডটা শুনে ফোনটাকে হয়ে গেছে, ঢেউ আসতেছে, যে আমার পা ভিজতেছে, আমার তো অনেক ভালো লাগতেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। যে আসে সে বুঝে। আর কেউ যদি রিসেন্টলি প্রেমের ছেঁকা খান, তাদের জন্য এটা একদম ভাবে প্রেমে ছেঁকা খাওয়ার পরে যে আসবেন, স্যাড গান শিখবেন, সমুদ্রের আওয়াজ পাবেন, মজাই আলাদা। মজার চড়ে আর কিছু লাগবে না আপনার। মুকুটটা যেই তারপর আপনাদের আরো যে কক্সবাজার 3টে স্পট আছে, 3টে স্পটে নিয়ে যাব। 3টে স্পটের পর আমরা আবার যাওয়ার এই 2টা ব্লগেই যথেষ্ট, বা 3টা। আপনারা প্লিজ আমার পুরো ফুল ভিডিও দেখবেন, আমার ওয়াচ টাইম দরকার, একটু ফুল ভিডিও দেখলে আমার ভালো হয়। আর যদি চ্যানেলে নতুন হন, চালু চালু সাবস্ক্রাইব করেন। চলো যাওয়া যাক উপরের দিকে। গাইস, হয়তো আপনারা ভিডিওটা এনজয় করতেছেন। ভিডিওটা এনজয় করার সাথে সাথে আমাদের কক্সবাজারে যে আরও কিছু স্পট আছে, স্পটের মধ্যে যে হিমছড়ি আছে, হিমছড়ি ঝর্ণা পাহাড়ের জন্য তার পপুলার। তাই চলেন আমরা পাহাড় বা ঝর্ণাতে উঠবো, চলেন আপনারা দেখাতে থাকি। আর হিমছড়ির সাইড ফাইডে যেই দোকানপাট আছে, যে দোকানপাটগুলো আপনাদের সাথে দেখাই, যে এখানের জিনিসপত্র কীরকম আছে বা দোকানপাটে কতটুকু ব্যবসা বাণিজ্য হয়। আর এখানে কেউ হিমছড়ি যদি কেউ আসেন, তারা একটু দামাদামি করে কাপড় চাপড় বা জিনিসপত্র কিনবেন। আচার বা আপনার আচার আছে এখানে, আচার আপনার আরও বিভিন্ন জিনিস আছে যেগুলো আপনারা দামাদামি করে কিনলে আপনাদের জন্য সঠিক হবে। নাহলে আপনারা যে ট্যুরিস্ট হিসাবে যদি তাদের কাছে পরিচয় দেন, তারা বেশি দাম রাখবে। তো আপনারা যদি দাম কমায় নিতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো গাইস, আপনারা ভিডিওটা এনজয় করুন। আর চ্যানেলে নতুন হলে চালু সাবস্ক্রাইব করে দিন। হ্যালো দর্শক, আপনারা যারা হিমছড়ি আসবেন, হিমছড়ি আসার পরে এখান থেকে টিকিট কেটে আপনারা পাহাড়ে উঠতে পারবেন উপরে, বা ঝর্ণার মধ্যে উঠতে পারবেন। তো আমরা আর এখন উঠবো না, আমরা যাবো আরেকটা বিচে, যে বিচের মধ্যে যে আমরা কাঁকড়া দেখবো, আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো ঘুরবো। তারপর আমরা পরের দিন চলে যাব। তো আপনারা ব্লগটা এনজয় করতে থাকুন আর এই দোকানপাটগুলো দেখতে থাকুন। তো
তাই হিমশিরি থেকে আমাদের কোনো লাভ নেই, কারণ আমরা এখন পার হয়ে উঠবো না, ঝর্ণা দেখতেও যাবো না, কারণ আমাদের শরীরে আর এত শক্তি নেই। তো চলেন আমরা এখন যাওয়া যাক ইরানি ব্রিজ। আর ইরানি ব্রিজ আমি যতটুকু শুনেছি বা আপনাদের বলতে পারি যে ইরানি ব্রিজে অনেক সুন্দর সুন্দর কাঁকড়া আছে। আর এত সুন্দর সুন্দর ওয়েদারের মধ্যে যদি ইরানি ব্রিজ যাওয়া যায় তো বারণ কেডা করে। চলেন আপনারা এই ব্লগটা এনজয় করেন আর সুন্দর ওয়েদারটা আপনারা সবাই দেখেন, আর আমরা ইরানি ব্রিজে যেয়ে আপনাদের সাথে আমার ফেস টু ফেস কথা হবে। তো আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন। আমি এখন চলে এসেছি আমাদের কক্সবাজার, যেখানে আমি ঘুরতে এসেছি, আমাদের নামে ঘুরতে এসেছি সেখানের ইরানি ব্রিজে। আর ইরানি ব্রিজের মধ্যে অনেক কাঁকড়া পাওয়া যায়, ছোটো বড়ো। চলেন আমরা একটু কাঁকড়াগুলো দেখি। কাঁকড়ার সিস্টেম মানে কাঁকড়া ছোটো বড়ো সব আছে এখানে। যদি কাঁকড়ার একটা কামড় খাই খবর তো হয়ে যাবো গা। এই কারণে হালকা পাতলা কাঁকড়া দেখাচ্ছি। এখানে আসার পরেই ডাইরেক্ট গাড়ির পিছনে দেখতেছে কাঁকড়া। চলো কাঁকড়া দেখি আমরা একটু। যেহেতু আপনাদের বলা হয়েছে ইরানি ব্রিজে আসার সাথে সাথে আমি নেমে কাঁকড়া দেখাচ্ছি। এই কাঁকড়াগুলোর একটা প্রজাতি আছে, যেমন কাঁকড়া কিছু কাঁকড়ার মাথা বড়, হাতগুলো ছোট, যেগুলো দিয়ে তারা কামড় দেয় বা হাতে চিপ দেয়। আর এই কাঁকড়াগুলো আমি যেগুলো আপনাদের দেখাচ্ছি সেই কাঁকড়াগুলোর হাত ছোট, হাত বড় আর শরীর ছোট। তাদের দুই একটা কামড় যদি কারো শরীরে পড়ে সেই বুঝবে যে কাঁকড়ার কত জ্বালা। আর এইখানে যেভাবে কাঁকড়া আছে মনে হইতেছে মাছি কোনো মিষ্টির উপরে, মিষ্টি জিনিস জাতীয় জিনিস যেভাবে খোলা জায়গায় রেখে দিলে মাছি ব্যান করে, তেমনি কাঁকড়া ব্যান করতেছে এই বিচের মধ্যে। আর বিচটা অনেক সুন্দর, আমরা নামার পর আমি এতটুকু দেখতে পারছি, আর আমি পুরোটা ঘুরে যতটুকু জানতে পারছি বিচটা অনেক সুন্দর। আর এখানে কাঁকড়া এখানে কাঁকড়া আপনারা রাত্রে আসলে ভেজে খাওয়ায়, তারপর সুগন্ধ বিচে গেলে রাত্রেবেলা কাঁকড়া সামুদ্রিক মাছ ভেজে খাওয়ায়। কেউ যদি সমুদ্রের পাড়ে যান সমুদ্রের জিনিসপত্র খেতে, তারা সাবধান থাকবেন, কারণ সমুদ্রের পাড়ের জিনিসপত্র অনেক দাম চায়। তারা একটু দামাদামি করে নিলে আপনাদের জন্য ভালো হবে। আর যদি তারা বুঝতে পারে আপনি পর্যটক, তো আপনার কাছে বেশি দাম চাবে। আপনারা যারা অল্প দামে খেতে চান বা ভালো জিনিস খেতে চান একটু লক্ষ্য করে খাবেন। আমরা আজকে এসেছি ইরানি ব্রিজে এসে আপনাদের প্রথমেই কাঁকড়া দেখাইছি। কাঁকড়া দেখানোর পর এখন আমরা ইরানি ব্রিজের ভিতরে সমুদ্রের পাড়ে যাচ্ছি গোসল করার জন্য। কালকে যখন আসছি তখন সুগন্ধ বিচে আমরা গোসল করেছি। আর আরেকটা ব্রিজে গেছি, ব্রিজের নামটা আমার মনে নাই। ওই সুগন্ধ বিচে কালকে গোসল করছি, অনেক আনইজি। আর আপনারা ভিডিওতে আপনাদের কালকে গোসলের ভিডিও দিতে পারিনি, কারণ হলো ওই ভিডিওর মধ্যে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়লে তো কোনো ভিডিও নেওয়া যায় না। তো 100 টাকা না 150 টাকা দিয়ে কি জিনিস একটা মোবাইলের কাভার আছে, ওগুলা কিনছি। ওগুলোর মধ্যে যতটুকু ক্যাপচার হয়েছে ততটুকু দেওয়ার চেষ্টা করছি। আর আমরা দিছি যতটুকু পারছি ততটুকু দিছি আমি। আর কালকে কথাটা বলা মানে সুগন্ধি বিচে যাওয়ার কথাটা বলার একটাই কারণ হলো, কালকে ছিল বৃষ্টি, আজকে হলো অনেক রোদ। এই দুইটার কথা আজকে আমি বললাম। কালকে বহুত বৃষ্টি ছিল, কালকে আমরা হোটেল থেকে নাইমা সুগন্ধি বিচে যাইতে যাইতে ভিজে গেছি। আর আজকে ইরানি বিচ থেকে পর্যন্ত যাইতে শুরু হয়ে গেছে ভিতরে সব। বহুত গরম ভাই এখানে, সূর্যের আলো। আর এই যে আমি ভিতরে পুরা কালো হয়ে যেতেছি। আর সমুদ্রের পানিতে গোসল করলে নাকি শরীর কালো হয়ে যায়, দেখা যাক গোসল করে। আর এই যে আমার পিছে ইরানি ব্রিজ। আর এই সুগন্ধি বিচের থেকে এক বোতল পানি নিচ্ছি শামসু ভাইয়ের জন্য, দুষ্টাইম করার জন্য। সজি
তারপর তাইবের জন্য, নীরবের জন্য, আর আমার বন্ধু-বান্ধবের জন্য চকলেট মকলেট বার্মিজ বাজার যায় চকলেট কিনছি। সুটকি বাজার যায় গন্ধে চড়ে খালি একটুখানি একটা দোকানে ঢুকছি, সুটকি দেখছি, বাইরে গেছি, বেশিক্ষণ থাকিনি। আর এখন আমি যাচ্ছি ইরানি ব্রিজে পা ভিজাইতে। ইরানি ব্রিজ এসেছি, আর আপনাদের ইরানি ব্রিজ দেখাবেন তা তো হবে না। ইরানি ব্রিজটা দেখুন। আর ইরানি ব্রিজে একদম অল্প মানুষ, কারণ এখন মানুষ সব আছে সুগন্ধ বিচে। সুগন্ধ বিচের থেকে দুপুরবেলা বা বিকালবেলা তারা এখানে আসবে। আমরা তো কালকে ওই বিচে গেছি, তাই আজকে আমরা এই বিচে এসেছি। আর এখানে যারা আসবেন তারা জুতা পরে আসবেন। এই পাথরগুলো অনেক ধার, হাত পাও কেটে যেতে পারে। আর আপনারা এই ব্লগটা এনজয় করে থাকতে চলো সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা কক্সবাজার আসবেন, কক্সবাজারে এসে কোনো আবর্জনা ডাস্টবিন ছাড়া অন্য কোনো জায়গায় বা বিচে বা পানিতে ফেলাবেন না, তাহলে পানি দূষণ হবে, কক্সবাজারের যে লুকটা বা যে সুন্দর পরিবেশটা সেটা নষ্ট হতে পারে। তার যারা কক্সবাজার যাবেন তাদের জন্য বলে দিই, প্রায় 400 কিলো রাইড করে এই কক্সবাজার আসা লাগে। এই কেউ বলবে 400 কিলো, কেউ বলে 350 কিলো বা 398 কিলো। এই আপনারা যেভাবে আসবেন 12 ঘন্টা সফর করে আসা লাগবে। তো যারা আসতে পারেন আসবেন, আর এখানে এসে দাম দর করে জিনিসপত্র কিনবেন। আর এই ব্লগটা ভালো লাগলে ফটোফট সাবস্ক্রাইব করে দেবেন। চিলড্রেন স্টে সেফ, রাইট সেফ। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আরেকটা ব্লগ আসতেছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।